হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা আলোচনা করতে চলেছি যে সমস্ত স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরে ভাবছে তারা এলএলবি নিয়ে পড়বে বা তারা এই ল প্রফেশন বা ল ফিল্ডে তাদের কেরিয়ারটা গড়ে তুলতে চায়। যারা এই এলএলবিতে আসতে চলেছো তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারো যে তোমরা এই প্রফেশনের জন্য উপযুক্ত কিনা, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আরও আলোচনা করব যে কাদের জন্য এই প্রফেশনটা হয়তো বেটার অপশান নাও হতে পারে। তো প্রথমেই আমরা জেনে নেব যে সমস্ত স্টুডেন্টরা ভাবছে যে তারা উচ্চ মাধ্যমিকে বা গ্র্যাজুয়েশন লেভেলে কোন বিষয়ে পড়াশোনা করলে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে তারা এলএলবিটা পড়তে পারবে। তো প্রথমেই বলে রাখি, এলএলবির কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। সেক্ষেত্রে তোমরা যদি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো বিষয়, যে কোনো স্ট্রিম নিয়েই পড়ে থাকো না কেন, এই প্রত্যেকটা স্ট্রিম থেকে কিন্তু তোমরা এলএলবিতে আসতে পারো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এলএলবি পড়তে চাইছো তাদের জন্য কিন্তু বিএ এলএলবি, বিএসসি এলএলবি, বিকম এলএলবি এই ধরনের কিন্তু 5 বছরের ডিগ্রি কোর্স প্রোভাইড করা হয়। আমি স্ক্রিনে লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য কিন্তু 3 বছরের এলএলবি কোর্সের অপশান আছে। এখানে কিন্তু তোমরা যে কোনো ওয়ার্কিং প্রফেশন থেকেও আসতে পারো, এখানে কিন্তু কোনো এজ রেস্ট্রিকশন নেই। তো এবারে আমরা জেনে নেব যে হোয়াই ল কেন পড়বো। কোনো স্টুডেন্ট যদি ল পড়ার কথা চিন্তা ভাবনা করে তাহলে সে কেন লটা পড়বে সেইটা সম্পর্কে জেনে নেওয়া যাক। যদিও বা আমি কেরিয়ার অপরচুনিটিস নিয়ে আমি এটা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তবু আমি আজকের ছোট করে তার একটা উদাহরণ দেব। তো তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমেই যেটা আছে সেটা হলো ওয়াইড রেঞ্জ অফ কেরিয়ার অপরচুনিটিস, অর্থাৎ কিনা লয়ের মাধ্যমে কিন্তু তোমরা ডাইভার্স কেরিয়ার অপশান পেতে পারো, তোমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যেতে পারো। তারপরেই আছে এর প্রফেশনাল গ্রোথ। তোমরা নিজেরাও জানো এর গ্রোয়িং ডিম্যান্ড, যেভাবে দিন এগোচ্ছে, যেভাবে ল প্রফেশনের ডিম্যান্ড বাড়ছে। তারপরে হলো প্রোগ্রেসিভ কেরিয়ার, অবশ্যই ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি আছে। এই সমস্ত দিকগুলোই কিন্তু যখন অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে তোমরা এই প্রফেশনটাকে চুজ করবে তোমাদের অবশ্যই জানা দরকার। এর পরের পয়েন্টটা কিন্তু হলো স্কিল রিকোয়ারমেন্ট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সমস্ত স্কিল রিকোয়ারমেন্টের কথা কিন্তু বলা হয়, কিন্তু আমি এই পয়েন্টটাকে স্কিপ করে যাব, কারণ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এর পরের পয়েন্ট। এরপরে আমি ঠিক 3টে পয়েন্ট বলবো। এই 3টে পয়েন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে এই অভ্যাসগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এই প্রফেশনে আসার আগে আরেকবার ভাবতে হবে। এর মধ্যে প্রথম পয়েন্টটাই কিন্তু হলো, ইফ ইউ ডু নট হ্যাভ দ্য ডিজায়ার টু লার্ন অর স্টাডি ল অর চুজ ল অ্যাজ ইউর প্রফেশন। এর মানে হলো কিন্তু তোমার নিজস্ব কোনো ইচ্ছা নেই এই ল প্রফেশনে আসার বা এই ল ফিল্ডে নিজের কেরিয়ার তৈরি করার। তোমাকে কেউ বলেছে, সেটা তোমার গার্জিয়ান হতে পারে, তোমার টিচার্স হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, এবং তুমি তাদের কথা শুনে কিন্তু এই প্রফেশনে এসছো। শুধুমাত্র তাদের কথা শুনে, তোমার নিজস্ব কোনো ইচ্ছা নেই, তাহলে কিন্তু তোমার জন্য এটা উপযুক্ত হবে না। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমি যে স্কিল রিকোয়ারমেন্টের পয়েন্টগুলো বলেছি সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমি প্র্যাকটিক্যালি নিজে বিশ্বাস করি যে নিজস্ব ইচ্ছাটাই সবথেকে বড় কথা। পৃথিবীর সব শক্তি একদিকে, নিজের সেলফ কনফিডেন্স আরেকদিকে। যদি তোমার নিজস্ব ইচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু সেটা যে কোনো স্কিল হোক না কেন সেটা তুমি নিজে তৈরি করে নিতে পারবে। কিন্তু তোমার যদি নিজস্ব কোনো ইচ্ছা না থাকে তাহলে কিন্তু এই প্রফেশনে এসে শুধু তুমি তোমার টাইম ওয়েস্ট করবে। নেক্সট পয়েন্টটা হলো, পিপল হু হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ আ লয়ার অর আ অ্যাডভোকেট অ্যাকচুয়ালি ডু ফর আ লিভিং। তোমাদের মধ্যে যাদের ধারণা নেই যে একজন অ্যাডভোকেট বা লয়ার তারা নিজেদের কাজটা কিভাবে করে থাকে বা তাদের দিনে ঠিক কোন কোন কাজগুলো করতে হয়, মানে তুমি এই পেশাটা সম্বন্ধে অবগত নও, তাহলে কিন্তু তোমাকে আর একটু ভালো করে জানতে হবে এবং তারপরেই কিন্তু এখানে আসার কথা ভাবতে হবে। থার্ড এবং লাস্ট পয়েন্টটা হলো, পিপল হু আর লেজি অ্যান্ড ডিড নট লাইক টু রিড অ্যাট অল। তো আমাদের লাস্ট এবং 3 নম্বর পয়েন্ট যেটা বলছে সেটা হলো, তোমরা যারা পড়তে পছন্দ করো না তাদের কিন্তু এই প্রফেশনে আসার আগে এই তথ্যটা জেনে রাখা দরকার যে তোমরা যারা 5 বছরের বিএলএলবি কোর্স করছো বা 3 বছরের করছো, এটা ভেবে রেখো না যে এই কোর্সগুলো করলাম তারপরে পড়া শেষ হয়ে গেল, আমরা উকিল হয়ে গেলাম বা অ্যাডভোকেট হয়ে গেলাম, ব্যাস। কিন্তু না, এখানে গল্প শেষ নয়, গল্প বাকি।
বা সবে শুরু হয়েছে, কারণ তোমার কাছে কিন্তু এখন নিত্য নতুন কেস আসবে, তুমি প্র্যাকটিস লাইফে যাবে এবং সেখান থেকে তুমি বিভিন্ন কেস সেখানে অ্যানালিসিস করবে, সেখান থেকে তোমার অভিজ্ঞতা বাড়বে এবং এই সমস্ত কিছুর জন্য কিন্তু তোমার কিন্তু পড়ায় মনোযোগী হওয়া দরকার। তোমরা যারা একদমই পড়তে ভালোবাসো না তাদের জন্য কিন্তু এই প্রফেশনটা একদমই উপযুক্ত হবে না। তো এই হলো কিন্তু সেই 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্ট কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি যে এই 3টে অভ্যাস যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু এই প্রফেশনে আসার আগে তোমাদের একবার ভেবে দেখা উচিত। এমনকি এই 3টে পয়েন্টে যে ফার্স্ট পয়েন্ট বললাম সেটা কিন্তু তুমি যে কোনো প্রফেশনেই যেতে চাও না কেন এই পয়েন্টটা কিন্তু অবশ্যই কাজে লাগিও। ছিল আজকের আমাদের আলোচনা। যদি তোমরা এর মাধ্যমে একটু উপকারিত হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি কিন্তু এর পরের পার্টটা নিয়ে আসছি লয়ের কেরিয়ার অপশান নিয়ে।